এক ব্যক্তি তার মায়ের জন্মদিনে ফুল পাঠাতে চাইল, কারণ তার মা থাকেন শহর থেকে 200 কিলোমিটার দূরে। ফুল পাঠানোর জন্য তিনি একটি ফুলের দোকানের সামনে গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নেমেই একটা ছোট্ট মেয়েকে তার চোখে পড়ল। মেয়েটা দোকানের বাইরে দাঁড়িয়ে কাঁদছিল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ভদ্রলোক এগিয়ে গেলেন তার কাছে, মাথায় হাত দিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন মা? মেয়েটি চোখ মুছতে মুছতে বলল, আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে এসেছি, কিন্তু আমার কাছে মাত্র 10 টাকা আছে। গোলাপটার দাম 20 টাকা। লোকটি মৃদু হেসে বললেন, এসো, আমি তোমাকে গোলাপটা কিনে দেই। তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন। এরপর নিজের মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। বিদায়ের আগে তিনি মেয়েটিকে বললেন, চলো, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। মেয়েটি এ কথা শুনে খুশিতে চোখ বড় বড় করে রাজি হয়ে গেল। গাড়িতে উঠে সে রাস্তা দেখাতে লাগলো। কিছু দূর গিয়ে বলল, এখানে থামান। গাড়ি থামাতেই মেয়েটি তড়িঘড়ি করে নেমে গেল। পাশেই একটা কবরস্থান। সে দৌড়ে গিয়ে সদ্য তৈরি হওয়া এক কবরের উপর লাল গোলাপটি রাখল। তারপর কবরের দিকে চেয়ে রইল ছলো ছলো চোখে। লোকটির চোখ ভিজে গেল, চুপচাপ শব্দহীন। চোখের পানি না মুছেই গাড়ি ঘুরিয়ে আবার ফুলের দোকানে ফিরে গেলেন তিনি। মাকে পাঠানোর জন্য যে ফুলের অর্ডার করেছিলেন তা বাতিল করলেন। তাজা ফুলের একটা গোছা কিনে নিলেন। তারপর নিজের গাড়িতে উঠে রওনা দিলেন। গন্তব্য সেই 200 মাইল দূরে মায়ের কাছে। নিজে গিয়ে ফুল তুলে দেবেন, মায়ের হাতে ভালোবাসা জানাবেন। খুবই ইমোশনাল একটা গল্প। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে যাদের আপনি ভালোবাসেন তাদের জন্য সময় দিন, জীবিত থাকতেই। ভালোবাসা যদি কেবল ফুলে কিংবা কথায় সীমাবদ্ধ থাকে, তবে সেটা হয়তো স্মৃতিতে জমা হবে, হয়তো একটা সময় আর সেভাবে মনে নাও পড়তে পারে। সময় চলে গেলে ফিরে আসে না। তখন হয়তো লাল গোলাপ কিনে দিতে পারেন, এমন কেউ থাকবেই না। এই গল্প শোনার পর যদি আপনি আপনার কাছের মানুষকে কিছুটা সময় দিতে চান, যদি কিছু একটা করতে চান তার জন্য বা তাদের জন্য, তাহলে মন্তব্য করে জানান।